আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাফিউল মুজনবিন। আজকে নতুন একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 427 নম্বর প্রবলেম, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বইয়ের, সিঙ্গারের বইয়ের। তো আসেন দেখি, এখানে একটা ইউডিএল দেওয়া আছে এবং দুইটা রিঅ্যাকশন এবং একটা পয়েন্ট লোড কাজ করছে। তো চলেন দেখি এটা কিভাবে সলিউশন করা যায়। ওকে, প্রথমে চলে আসি যে আমাদের এই ফিগারটা ছিল এবং এটার আমরা প্রথমে আমাদের বের করতে হবে রিঅ্যাকশন। তো আমরা রিঅ্যাকশন সম্পর্কে অনেকগুলো ভিডিও বানিয়েছি, আমরা জাস্ট দেখাই দিচ্ছি সময় স্বল্পতার কারণে যে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। আপনারা যদি না বুঝেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এই দেখেন এখানে জাস্ট বলে দেই যে প্রথমে আমরা এইটাকে যদি আমরা চিন্তা করি যে এ পয়েন্ট, এই জায়গাটা হলো বি পয়েন্ট এবং এটা হচ্ছে সি পয়েন্ট। হ্যাঁ, এইভাবে এবিসি পয়েন্ট চিন্তা করে দেন হচ্ছে আমরা সি পয়েন্টে প্রথমে মোমেন্ট নিলাম, তাহলে হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাই আর1 ইন্টু 9 3 12, আর এগুলো বাকিগুলো হচ্ছে এই পাশে ঘুরে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দ্যাটস ওয়াই আমরা এটা ডান সাইডে লিখলাম। লোড, আচ্ছা আমি একটু দেখাই দিই যাতে আপনাদের সুবিধা হয়। দেখেন লোড হচ্ছে 100 ইন্টু টোটাল ডিস্টেন্স হচ্ছে 12 এবং এই দুইটার মাঝ বরাবর কত, এই লোডটা, এই টোটাল লোড কত 100 গুণন আপনার 12, এটা হলো লোড। ঠিক আছে, লোডের পরে আমার ডিস্টেন্স লাগবে। ডিস্টেন্স কত, এটা ডিরেক্ট একটা মাঝ বরাবর কাজ করতেছে, মানে 12 অর্ধেক 6, এই যে 6 আমরা পেয়ে গেলাম। এবং এই যে পয়েন্ট লোড, এটা লোড ইন্টু ডিস্টেন্স কত 3, এটা পাইলাম। ক্যালকুলেশন করলে 800 পাবো। সিমিলারলি হচ্ছে আমরা যখন এ পয়েন্টে চিন্তা করব, এই সেম ভাবে এটা টোটাল 12 আর 2 ইন্টু 12, রাইট সাইডে হচ্ছে সেম ভাবে পুরা ইয়াটা জাস্ট এইখানে এই পয়েন্ট লোডের ডিস্টেন্সটা এই পাশে 9, এই যে 9, বাকি ক্যালকুলেশন সেম। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন না বুঝলে কমেন্ট করতে পারেন, সমস্যা নেই। এরপরে আমরা দেখি আসলে, তাহলে আমরা রিঅ্যাকশন যদি বের করে ফেলি, তাহলে আর1 এত, আর2 এত আমরা জায়গা মতো বসিয়ে দিলাম। ফাইন, আর1 আর2 বসাই দিলাম। এবার আমরা এসএফডি বিএমডি আঁকাবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা কিভাবে আঁকাইতে পারি। ওকে, আচ্ছা এই যে আমাদের এসএফডি বিএমডি আমরা আঁকাই ফেলছি। দেখেন আমরা কিভাবে হচ্ছে এইটা আঁকাইলাম। ক্যালকুলেশনটা আপনাদের একটু বুঝাই দেয়, সময় স্বল্পতার কারণে আমি স্লাইডে অলরেডি আঁকায় রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং সময়টা বাঁচে। তো দেখেন আমাদের রিঅ্যাকশন হচ্ছে আর1 হচ্ছে 800, আমরা 800 উপরের দিকে যাওয়ার পরে হচ্ছে আমাদের 100 গুণিত টোটাল 12 না, আমরা বি পয়েন্ট পর্যন্ত চিন্তা করব, কারণ এখানে একটা পয়েন্ট লোড আছে এবং এখানে ডিভাইডেশন হবে। তো 100 গুণন 9 কত হলো 900, তাইলে আমরা এই 800 থেকে 900 পরিমাণ নিচে নামা শুরু করব, এই পয়েন্ট পর্যন্ত 900 যাতে আমরা নেমে যাই। এই পয়েন্ট পর্যন্ত 900 নামলে তাহলে -100 আমাদের নেট ভ্যালু। ঠিক আছে, আচ্ছা থাকলো। দেন হচ্ছে এখানে আমাদের এই যে 800 পাউন্ড হচ্ছে আমাদের পয়েন্ট লোড কাজ করতেছে। ঠিক আছে, এই যে পয়েন্ট লোড কাজ করতেছে, তাহলে 800 পাউন্ড পয়েন্ট লোড, এখানে আরো 800 পরিমাণ নেমে গেল, তাহলে -900 হলো। এবং এরপরে হচ্ছে আবার এই যে 1 পাউন্ডের যেটা, এখানে আবার 3, 100 গুণন 3, টোটাল হচ্ছে আমার এই এরিয়ার লোড কত, যেহেতু এটা ইউডিএল, এই তাহলে এটা হচ্ছে রেক্টেঙ্গেল, তাহলে এটার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, অথবা 100 গুণন 3, তাহলে টোটাল লোডটা পাইলাম কত 300। তাহলে 900 থেকে আরো 300 নিচের দিকে গেলে -1200 হয় এবং এখানে আমরা রিঅ্যাকশন আছে 1200, সো উপরের দিকে 1200 নিয়ে গেলে আমরা নিউট্রাল পয়েন্ট বরাবর একটা দাগ পাবো এবং এটাই হচ্ছে আমাদের এসএফডি কমপ্লিট, শেয়ার ডায়াগ্রাম কমপ্লিট। ওকে ফাইন, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইতে হবে। দেখেন আমরা আঁকাই ফেলছি। এখন এইটা আমরা কিভাবে আঁকাইলাম সেটা একটু খেয়াল করি। এই দেখেন, এটা যদি আমাদের নিউট্রাল লাইন হয়ে থাকে, নিউট্রাল লাইনের ঠিক উপরের দিকে প্লাস, নিচের দিকে মাইনাস, আশা করি আপনারা জানেন এটা হচ্ছে আলাদা সেকশন, এটা হচ্ছে নিচের দিকে মাইনাস। তো আমরা প্লাস হইলে উপরের দিকে যাবে আমাদের কার্ভটা, অর্থাৎ বিএমডির যে আছে, এবং যদি হচ্ছে নিচের দিকে যায় তাহলে মাইনাস থাকলে নিচের দিকে যাবে। দেখেন তাহলে এটুকু অংশ পর্যন্ত যদি আমরা চিন্তা করি, এখানে যেহেতু আমাদের ইনফ্লেকশন পয়েন্ট আসছে, অর্থাৎ শেয়ারের ভ্যালু পজিটিভ থেকে নেগেটিভের দিকে গেছে,
তো এই জায়গায় আমার কনসিডার করতে হবে, আমরা পুরাটার ভ্যালু নিতে পারবো না, এই পর্যন্ত আমরা ভ্যালুটা নিব। দেখেন এই জায়গায় একটা কথা আছে যে তাহলে আমাদের এই টোটাল ডিস্টেন্সটা আমার লাগবে, এই টোটাল ডিস্টেন্সটা আমার অবশ্যই লাগবে এই টোটাল মোমেন্ট বের করার জন্য, এটা ক্যালকুলেট করার জন্য। হ্যাঁ, তা আমরা জানি কিভাবে আমরা বের করতে পারি। প্রথমে হচ্ছে আমরা এই অংশটাকে আমরা ধরে নিলাম ডিস্টেন্স হচ্ছে কত x, তাহলে আমার 800 ডিভাইডেড হচ্ছে x, ঠিক আছে। সিমিলারলি এইখানে কত আমার আছে 100 ডিভাইডেড আমার কত নিচে থাকবে, এই টোটালটা যদি আমার 9 হয় তাহলে এটা হলো 9 মাইনাস x, এই হলো আমার হিসাব, ঠিক আছে। তাহলে এখান থেকে x এর ভ্যালুটাই হলো এই টোটাল ডিসটেন্স। এখন খেয়াল করেন আমরা যদি এটাকে ক্যালকুলেট করি 8 নং 72 7200 পাইলাম, এবং হচ্ছে এটা 800 ছিল, হ্যাঁ ঠিক আছে। তাহলে মাইনাস 800 x, এবং এটা গুণ করলে কি হইলো ইকুয়াল টু আমার 100x, এই তো পাইলাম। এখন এখানে যদি আরো একটু ক্যালকুলেট করি তাহলে এই 800 কে এই পাশে নিয়ে আসি, তাহলে 900x ইকুয়াল টু আমার থাকলো 7200, তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে আমার x এর ভ্যালু কত থাকলো আলটিমেট x ইকুয়াল টু 8, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি যে আমার প্রথমে এই যে টোটাল এইটা ডিভাইডেড বাই এই ডিসটেন্স, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি আপনাদের সুবিধার্থে, দেখেন এই ডিসটেন্স হলুদ দিলে মনে হয় বেটার, এই যে এটা হলো আমার ব্ল্যাক দিই, এইটা হলো আমার ভ্যালু ভাগ হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। এইটা হলো আমার 800 ভাগ হচ্ছে এটা, ঠিক এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা ভাগ হচ্ছে আমার ডিসটেন্স, অথবা ডিসটেন্স ভাগ হচ্ছে আমার ভ্যালু। এইভাবে করে আমরা x ইকুয়াল টু 8 পেলাম। এই যে দেখেন এখানে x ইকুয়াল টু 8 আমরা লিখে দিয়েছি। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি এই ক্যালকুলেশনটা না বুঝেন, আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ। এখন দেখেন তাহলে এটা আমরা 8 পেয়েছি, তাহলে এইবার এই ত্রিভুজ, এই যে যেটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই কিন্তু আমাদের মোমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করতে চাই, দেখেন ওকে, তাহলে হাফ মানে 0.5 গুণন ভূমি কত 8, উচ্চতা কত 800, ঠিক আছে 800, তাহলে আমরা ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 3200। তো আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এটা 1 ডিগ্রি কার্ভ ছিল, 1 ডিগ্রি কার্ভ, তাহলে এখানে অবশ্যই 2 ডিগ্রি কার্ভ হবে, এবং এটা যেহেতু পজিটিভ এই কার্ভটা উপরের দিকে ওঠা শুরু করবে। সিম্পল হিসাব, এই পয়েন্ট পর্যন্ত উঠলো, উঠার পরে দেখেন এটা কিন্তু নেগেটিভ হয়েছে, তাই না। তাহলে এইখানে আইসা এইটার আবার আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি। এটার ভ্যালুটা কত হচ্ছে দেখেন, এইটা হলো 0.5 হাফ গুণিত ভূমিগত এই ডিসটেন্সটা, তাহলে টোটালটা যদি 9 হয়, 9 থেকে 8 বাদ দিলে থাকে 1 ইনটু এটা হলো 100, ঠিক আছে 100, এই যে এই জায়গাটা হলো ভ্যালুটা, এই যে 100, ঠিক আছে। এখন আমরা যদি ক্যালকুলেট করি কত পাচ্ছি 50, ঠিক আছে। তাহলে এখানে 3200 থেকে শুধুমাত্র 50 পরিমাণ এভাবে নেমে যাবে এই পয়েন্ট পর্যন্ত, এখান থেকে এতটুকে 50 নামবে। তাহলে আমরা হালকা করে, যেহেতু নেগেটিভ, এখান থেকে আমরা নিচের দিকে 50 নামাই দিলাম। তাহলে আমার এবার ভ্যালু ছিল 3200, এবার 50 কমে গেলে কত 3150। এবার দেখি এই যে আমাদের ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামের ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের আসে কিনা, ঠিক আছে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, ট্রাপিজিয়ামটা কতটুকু, এই যে এখানে দেখেন, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দুইটা হচ্ছে সমান্তরাল রেখা, এবং এই মানে দুইটা সমান্তরাল কিন্তু বাকি দুইটা সমান্তরাল না, এরকম হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আপনার সূত্র আপনাদের মনে আছে কিনা, যদি না থাকে আমি বলে দিচ্ছি। হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আপনারা লিখে রাখতে পারেন যাদের খেয়াল নাই, আর যাদের আছে আলহামদুলিল্লাহ।
তাহলে হাফ গুণিত সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু কোনটা? এইটা এবং এইটা। তাহলে এটার ভ্যালু কত? 900, এটার ভ্যালু হচ্ছে 1200। তাহলে 900 যোগ 1200, ঠিক আছে। আচ্ছা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত? 3। দেখেন এই টোটাল ডিসটেন্সটা কত? এই টোটাল ডিসটেন্সটা আমার হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এই টোটাল ডিসটেন্সটা 3, তাহলে আমি 3 দিয়ে গুণ করি। তাহলে দেখেন 3150, এই যে আপনারা খেয়াল করেন 3150 ভ্যালুটা আসছে। তাহলে এইখান থেকে আমার 3150 পরিমাণ নেমে চলে যাবে। এই হলো টোটাল। এই যে আমরা আবার নিউট্রাল লাইনে এসে মিলছে, এটাই হচ্ছে আমাদের বিএমডি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম থাকে, কনফিউশন থাকে, আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এখানে এই যে নিচে আমার নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করতে পারেন, যাতে আমি আরো বেশি বেশি ভিডিও বানাতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরুন।